হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকেও একটা নতুন সকালের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আগেই বলি, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে। যারা ভালোবেসে আমার ভিডিও দেখবে তাদের জন্য তো এটা কিছুই না। চলো ভিডিওটা শুরু করা যাক। সকালে প্রথমে ঘুম থেকে উঠে আগে জানলাগুলো খুলে দিলাম। ততক্ষণে আমি জানলাগুলো না খুলি আমার মনে হয় যেরকম দম বন্ধ এরকম লাগছে। সেই জন্য সকালে উঠে আমার জানলাগুলো খোলাই হচ্ছে কি আমার প্রথম কাজ। তারপরে আমি বিছানাগুলো একটু তুলে নেব। দেখতেই পাচ্ছ সকালের যে কাজগুলো থাকে আর কি আমার। আর মেয়ে দেখো, স্কুল ছুটি বলে মেয়ে কি করে ঘুমাচ্ছে দেখো। মেয়েকে ডাকছিলাম ওট ওট, ওর তো ঘুমই শেষ হচ্ছে না, উঠবে কি। যেদিন ওর স্কুল ছুটি থাকে ও আর ঘুম থেকেই উঠতে চায় না। আমিও আর ডাকি না, যেহেতু শনি রবি দুটো দিনই বাড়িতে থাকে তো সেই জন্য আমিও আর ডাকি না। না হলে তো প্রত্যেক দিন সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে যেতে হয় স্কুলে। ও কখন উঠবে সে অপেক্ষা থাকলে তো আমার হবে না, আমার অনেক কাজ আছে। আমি বিছানাটা গুছাতে থাকি, ও এমনিই ঘুম থেকে উঠে যাবে। আর ও ঠিক আমার মতো, যখন ওর চোখে আলো পড়ে তখন কিন্তু ওর ঘুম এমনিতেই ভেঙে যায়। আর আরেকটা কথা বলি তোমাদের, কথাটা হচ্ছে কি আমার ভিডিও করতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো ভিডিও, ধরো ব্লগ ভিডিও হোক বা রিলস ভিডিও হোক, যেটাই হোক, বা ছবি তোলা হোক, আমি কিন্তু এগুলো বেশ পছন্দ করি। তোমরা কি পছন্দ করো? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমি তো ভুলেই গেছি আজকে ওর বাবার ছুটি আছে, আর আমি যে এদিকে ক্যামেরাটা লাগিয়ে রেখেছি ও কিন্তু জানে না। যাই হোক, এবারে অনেকটা বেলা হয়ে গেছে, চাটা একটু খেতে হবে। তো চলো আগে মুখ টুক ধুয়ে নিই, ব্রাশ টাশ করে নিই, তারপরে চাটা খাবো। আমার ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে আমার এই কাজগুলো করতে হয়। এই যে দেখো, আমার কয়েকটা টবে গাছ আছে, আমি কিন্তু গাছ লাগাতে ভীষণ, কিন্তু ভালোবাসলে কি হবে, ভাড়া বাড়িতে থেকে তো আর নিজের শখ পূরণ করা যায় না, তাই না? যারা যারা ভাড়া থাকে তাদের অভিজ্ঞতা কেমন আমি জানি না, আমার অভিজ্ঞতা অন্যরকম। যাই হোক, বেশি কিছু বলছি না। তারপরে আমি বিছানাটা তুলে এখানে আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নেব ভালো করে। ঘরে এত পরিমাণে মশা কি বলবো, সকালেও মশা, দিনের বেলাও মশা, রাতেও মশা, এত মশা বেড়ে গেছে কি বলবো। ভিডিও তো করে নিলাম, এবার ভিডিওর ভয়েসটা তো আলাদাভাবে আমাকে দিতে হবে, তাই না? ভিডিওর ভয়েস দেওয়ার যে ব্যাপারটা, এটা যে কতটা কঠিন ব্যাপার, মানে যারা ভিডিও করে একমাত্র তারাই জানে। যারা ভিডিও করে না তারা বলবে ভিডিও করা কি এমন কঠিন, ভিডিও করার পর যে একটা এডিটিংয়ের ব্যাপার আছে এটা কিন্তু কেউ জানে না। আগেই বললাম আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। সকালে যাতে একটু আলো বাতাস লাগে সেই জন্য জানলার এখানে মানে একটু রাখি সকালে, আর একটু জল স্প্রে করে দিচ্ছিলাম যাতে গাছগুলো একটু টাটকা থাকে, ভালো থাকে। আর আমি এদিকে ব্রাশও করে নিচ্ছিলাম। এই যে বসে বসে একটু ব্রাশটা করে নিই। আর এত মশা দেখো, এদিকে কামড়াচ্ছে ওইদিকে কামড়াচ্ছে, মশার জ্বালায় তুমি এক জায়গায় বসতে পারবে না। তারপর আমার এদিকে ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি মুখটাও মুছে নিচ্ছি। আর মুখ ধুয়ে তারপর প্রথম কাজ হচ্ছে আমার একটু জল খাওয়া। জল না খেয়ে আমি কিছুই খেতে পারবো না। এই দেখো মশা। তো আমি এদিকে একটু জল খেয়ে নিচ্ছিলাম বসে। জলটা খেয়ে তারপর আমি চাটা খাবো। চাটা খেয়ে তারপর আমার রান্না করতে হবে। সকালের কাজ, রান্না যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু আমার কাজই শেষ হবে না। আর আজকে আমি ভেবে রেখেছি যে আজকে রবিবার ঘরে একটু কাজবাজ করব। আর এদিকে মশার জন্য একটু ধোয়া দিয়েছিলাম, ধোয়ার জন্য মানে একটু অসুবিধা হয় ধোয়া দিলে, কিন্তু মশার জ্বালায় তো বসতে পারছি না, কী করবো, একটু ধোয়া দিতেই হয়। আর যেহেতু আমাদের ঘরে জামা কাপড় মেলতে হয়, আগেই বলেছি ভাড়া বাড়ি, যাই হোক ঘরে আমাদের জামা কাপড়গুলো মেলতে হয়, সেই জন্যে ফ্যানের নিচে দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। তারপরে নিয়ে চলে এলাম চা, তারপর আগের দিনের লুচি ছিল, মুড়ি, তা সবাই নিয়ে বসে পড়েছি খেতে। আর ওর বাবা আগের আবার রুটিও ছিল, এটাও খাচ্ছে। আর মেয়ে দেখো শুয়েই আছে এখনো। বাড়িতে থাকলে মনে হয় ওর যেমন ঘুমই শেষ হয় না। আর এই যে একটু এতক্ষণ পরে গিয়ে একটু ভালো করে ফোনটা হাতে নিয়ে ভিডিও করলাম। আর অনেক দিন ধরে ভিডিও করি না, তো একটু তো আগের ভিডিওতে বলেছিলাম একটু আনকমফোর্টেবল লাগছিল। অনেক দিন এরকম বড় ভিডিও করি না, আগে খুব করতাম, মেয়ে হওয়ার আগে থেকেই আমি ভিডিও করি, কিন্তু পার্মানেন্টলি আমি করি না, দুদিন করে আবার দুদিন করি না, এসব করে লাভ নেই। আর এই যে ঘরের পাশে একটা মেয়েও আসে রোজ দিন, ওকে একটু খেতে দিলাম রুটি। ওকে দিলে ও খেতে চায় না, সেই জন্য ওকে দিই না। যখন ওর খিদে পায় তখন ও রুটিও খেয়ে নেয়, আর যখন ওর খাবে না, খিদে নেই, তখন ওকে ভালো জিনিস দিলেও খায় না। আর মেয়ে দেখো একটু ঢং করছিল হাতে নিয়ে বসে। তো সবাই মিলে এখানে চা খাচ্ছিলাম, ফোনটা কীভাবে সেট করব সেটাই ভাবছিলাম। কে আর ফোন ধরে দেবে, মেয়েও ভালো করে ধরতে পারে না, সময় একটু একটু করে দেয়।
ওই সকালে লুচি চা মুড়ি এসবে খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়ার সময় মাথায় আমার একটাই ঘুরঘুর করে, আমার না গ্যাস হয়। গ্যাসের যা প্রবলেম, মানে এত কষ্ট হয় যখন গ্যাস হয় কি বলবো। কত গ্যাসের ট্যাবলেট খাওয়া যায়। মেয়ে হওয়ার পর থেকে আমার এই যে গ্যাস শুরু হয়েছে, আজও আমি গ্যাস নিয়ে মানে প্রচুর প্রবলেমে পড়ি। গ্যাসে বুকে ব্যথা, হজম হয় না, খাবার খেলে শুতে পারি না, অনেক প্রবলেম। তাও কিন্তু আমি দুধ চাটা না খেয়ে পারি না। রং চা খেলে গ্যাসটা কম হয়, কিন্তু তাও আমি দুধ চা খাবো যে খেয়ে মরি, এরকম একটা ব্যাপার। এদিকে আমি ওকে বলছিলাম যে দেখো, আগের দিনের লুচিগুলো রেখে দিলে কিরকম তেল তেল বেশি হয়ে যায়, এরকম লাগে। আর গরম গরম খেলে কিন্তু এত তেল যে আছে মনেই হয় না। এটাই ওকে আমি বলছিলাম আর গল্প করছিলাম, দুজনে মিলে চাটা খাচ্ছিলাম। সত্যিই আমি বুঝতে পারছি না ভিডিওগুলোতে আমি কি ভয়েস দেবো বা কি বলবো। যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এই যে চা খাওয়ার পর ওর বাবা চলে যাচ্ছে বাজারে, একটুখানি ক্লিপ তুলে নিলাম। আর এইদিকে আমার মেয়েটা দেখো কত বড় হয়ে গেছে দেখতে দেখতে। এদিকে আমার মেয়ে ঘর গুছাতে ভালোবাসে, দেখে আমি কি করে ঘর গুছাই। তো ওর সাথে আমি বকবক করছিলাম, ও বকবক করছিল যে বড় হয়ে ভিডিওগুলো দেখবি তুই। ওর ছোটোবেলার কিছু ভিডিও আছে ইউটিউবে, ফেসবুকে আছে। তো ওকে যখন আমি এই ভিডিওগুলো দেখাই, ও কিন্তু ভীষণ খুশি হয়, ভীষণ হাসে দেখো। তো আমি ওকে এটাই বলছিলাম যে বড় হয়ে তুই এই ভিডিওগুলো দেখবি। ওকে বলছিলাম যে গুছাতে হবে না, ও গোছাবে, ওর ভালো লাগে না ওরকম রাখতে। যখন এলোমেলো দেখবে ও নিজে থেকেই গোছানো শুরু করে দেয়। ও হওয়ার আগে থেকেই কিন্তু আমি ভিডিও করি, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, ভিডিওগুলো কিন্তু স্মৃতি হয়েই থেকে যায়। ভিডিও হোক কিংবা ফটো, এইসব সুন্দর মুহূর্তগুলো কিন্তু থেকে যায়। আমরা যখন পরে ভিডিওগুলো দেখি তখন কিন্তু খুব ভালো লাগে। আমি ওর বাবাকে বলছিলাম, তুমি তো আমাকে একটু ভিডিও করে দাও না। নিজে নিজে কাজ করে ভিডিও করতে যে কী প্রবলেম হয় সেটা তো জানোই। তারপর আমি আজকে কি রান্না করব চলো তোমাদেরকে বলি। আজকে আমাদের ঘরে রান্না হবে উচ্ছে আলু ভাজা করব। এই যে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। আগেই বললাম আজকে রবিবার, তো মেয়েও মাছ মাংস এসব খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি মাছ মাংস। সবজিটা এত আমাদের ঘরে চলে না, মেয়েও সবজি দিয়ে খেতে চায় না, আমারও একবেলার বেশি আর খেতে পারি না। তো সেই জন্য আজকে রান্না করব মাছ। বললাম তো ওর বাবা বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসছে আর উচ্ছে বেগুন এসব নিয়ে এসছিল। এখন কিন্তু বেগুনের দামটা একটু বেড়ে গেছে। এই যে বেগুনটা নিয়ে এসছে 25 টাকা নাকি। তো বেগুনটা আমি আনতে বলেছিলাম মাছ দিয়ে রান্না করব, সেই জন্যে। তো ইচ্ছা হলো যে একটু বেগুন ভাজাও খাবো, সেই জন্য এখান থেকে আমি 3 পিস বেগুন 3 জনের জন্য ভাজা করে নেব, আর বাকিটা দিয়ে তরকারি করব। আমার যে বটির দাটা দেখতে পাচ্ছ, এটার এত ধার কমে গেছে যে কাটতেই চাইছে না। তারপরে আমি ওই যে আলুর খোসা ছাড়া এটা দিয়ে কেটে তারপর আমি কাটছিলাম, না হলে বেগুনটা পুরো থেতলে যাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে বেগুন টেগুনগুলো কেটে নিচ্ছিলাম। বাইরে এত রোদ উঠেছে কি বলবো, সকাল সকাল এত রোদ উঠেছে যে আমার দুপুরের আগে রান্নাটা সারতে হবে। দুপুরবেলা রান্না করতে এত গরম লাগে, কিন্তু সকাল সকাল উঠে ঘরের একটু কাজ করতে করতে দেরি হয়ে যায়। তো আলু এনেছিল, আলুগুলো রেখে দিচ্ছিলাম, রসুন এনেছিল, তো এই কটাই গুছিয়ে রাখছিলাম ভালো করে। উচ্ছে আলু ভাজা করব, কটা বেগুন ভাজা করব, আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। মাছের জন্য আমি আলুগুলো একটু কেটে নিচ্ছিলাম। আর আরেকটা কথা বলি, আমরা ভিডিও করার সময় যে ভয়েসটা দিই, এটা কিন্তু একদম নিরিবিলি জায়গাতে দিতে হয়, যাতে ভিডিওতে ভয়েসটা শুনতে ভালো লাগে। ওই জন্য ভয়েসটা ভালো করে দিতে হয়। আমি মনে করি আমার ভিডিও করার থেকেও ভয়েস আলাদা করে দেওয়ার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুবই একটা কঠিন ব্যাপার। তুমি যে কোনো গান যদি ইউজ করো তাহলে কপিরাইট চলে আসছে, আর এত ভয়েস এত কথা কি বলবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, সবজিগুলো এখানে কেটে ভালো করে আমি একটু জল দিয়ে রাখছিলাম, না হলে কালো কালো হয়ে যাবে। আর এইদিকে আমি দেখো ভাতও বসিয়ে দেব। এই যে চালটা ধুয়ে আমি ভালো করে এখন দিয়ে দেব, জলটা গরম বসিয়ে দিয়েছি। এখন কিন্তু ফেসবুকে সেরকম আর্নিং দিচ্ছে না, তো সেই জন্যে ভাবলাম এখন একটু ইউটিউবের ভিডিও করা যাক। ফেসবুকে থেকেও কিন্তু এখন লাভ হচ্ছে না, কিছুই হচ্ছে না, আর্নিং কমিয়ে দিয়েছে। কি আর বলবো তোমাদের। ও আজকে বাড়িতে ছিল বলে আমাকে একটু ভিডিও করে দিয়েছে, রোজ দিন তো আর করে দিতে পারবে না। আর কি করে যে আজকে ভিডিওটা এত বড় হয়ে গেল আমি নিজেও জানি না। অনেকটা কেটে কেটে ভিডিওটা করেছি, তাও 10 মিনিটের। তোমাদেরকে দেখালাম এই যে ওর বাবা রুই মাছ নিয়ে এসেছিলো, এখানে আমি নুন হলুদ ভালো করে এখানে মাখিয়ে দেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের ভাজা বসিয়ে দেবো, না হলে আমার দেরি হয়ে যাবে। কড়াইতে আমি তেল দিয়ে নিলাম।
তারপর আমি এক এক করে মাছগুলো ভেজে নেব, তেলটা গরম হতে দেবো একটু, না হলে আবার কড়াইতে লেগে যাবে। ভালো করে যদি তেলটা গরম না হয় কড়াইতে লেগে যায়, তখন কিন্তু খুব এক এক করে আমার মাছ ভাজাগুলোও কিন্তু হয়ে গেছে। আর আমার পেটেও খুব খিদে লেগে গেছে, যে বেলা হয়েছে এখনও ভাতটাও হয়নি, কখন খাবো। এই যে এগুলো কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এবার আমি ভাজবো। আর এত গরম পড়েছে, মুখ চোখ দেখে বুঝতেই পারছে। আমি বলছি যে এত ভিডিও করতে হবে না, ওকে যখন বলি ভিডিও করে দিতে তো ভিডিও করতেই থাকে, শুধু শুধু ভিডিও করে কখন স্টপ করবে কখন অন করবে ও কিন্তু বুঝতে পারে না। অভিজ্ঞতা নেই, ভিডিও করলে একমাত্র অভিজ্ঞতাটা একটু থাকে আমার মনে হয়। যাই হোক, করে দিয়েছে এটাই অনেক। তারপরে আমরা খেতে বসে গেছি। এই যে সকালে দেখতে পাচ্ছ এখানে বেগুন ভাজা, তারপরে হচ্ছে মাছ ভাজা, আর রাতের হচ্ছে বাঁধাকপি ছিল, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর মাছের তরকারির জন্য বেগুন আলু ভেজে রেখেছি, আর এই যে মাছ ভাজা। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, পরের ব্লগে